নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ইসকনের সাধুকে গ্রেফতারের প্রতিবাদ, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশের হিন্দুরা। ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। এবার ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, ঢাকা সহ বিভিন্ন জায়গায় মশাল মিছিল, বিক্ষোভ কর্মসূচি। ইসকনের সাধু আমরা জানি চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের হিন্দুরা। গতকাল গ্রেফতার করা হয় বাংলাদেশের ইসকনের চিন্ময় দাসকে। সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে তাকে। বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বিকেল 5টা নাগাদ গ্রেফতার করেন চিন্ময় দাসকে। গত 30শে অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। আর এই ঘটনায় আগেই দুজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাঁদের নাম রাজেশ চৌধুরী আর হৃদয় দাস। মামলা যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা হলেন ইসকনের চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুঞ্জরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর। প্রকাশ, তার সঙ্গে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস টিপু, ডক্টর কথক দাস, প্রকৌশলী অমিত ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণকুমার দত্ত, জিকো চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী, রাজীব মেথুন দে, রূপন ধর, বিমন দত্ত, সুকান্ত দাস, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস। এখনো পর্যন্ত সম্প্রতি চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে এবার রাঙামাটিতে।